আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনারা জানেন আমি বিগত কয়েক বছর থেকে সাইলেজ তৈরি করি। প্রথম প্রজেক্ট ছিল আমার ঘাসের, দ্বিতীয় প্রজেক্ট খড়, জিরো সাইজের খড়, কাঠারি ধানের খড়, এগুলো জিরো সাইজ করে ভুসির মতন করে সারা বাংলাদেশ দেই। তারপরে ধরলাম আমি সাইলেজের প্রজেক্ট। সাইলেজের প্রজেক্ট চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, খুব বেশি ভালো না, খারাপও না, চলার মতো। যাতে নতুন আমি তো সেই প্রেক্ষাপটে আমি কয়েকবার আপনাদেরকে দেখাই। আমি কয়েকবার এই যে সাইলেজ তৈরি প্রশিক্ষণ দিয়েছি সরকারিভাবে, দেখতে পাচ্ছেন। খামারি সাইলেজ তৈরি প্রশিক্ষণ দিয়েছি কয়েকবার সরকারিভাবে, ওরা আমাদেরকে সার্টিফিকেটও দিয়েছে। তার মূল বিষয় যেটা হলো, আপনারা সাইলেজ কিনতেছেন ঠিকই, কিন্তু প্রতারিত হচ্ছেন। সাইলেজ পাচ্ছেন না, কিন্তু প্রতারিত হচ্ছেন। কি বিষয়ে? দেখা যাচ্ছে 5 টাকা, 7 টাকা, 10 টাকা সাইলেজ দিচ্ছে, মানসম্মত সাইলেজ না। এটা সাইলেজ শুধু ভুট্টার গাছ দিচ্ছে আপনাদেরকে, যাতে ঘাস খাওয়ালে যে উপকারটা হয় সেই উপকারটা আপনার ওই সাইলেজের মাধ্যমে পাচ্ছেন, প্রোটিন সমৃদ্ধ পাচ্ছেন। সাইলেজটা তৈরির নিয়ম কি? যে একটা ভুট্টা গাছে ভুট্টা 3 প্রকার হয়। একটা ওয়াটার স্টাবে আসে, যখন মিল্কিং স্টেজে আসে, একটা ভুট্টা যখন দানা হয় তখন একটা স্টেপে আসে। 3 স্টেপে ভুট্টা হয়। সেই ক্ষেত্রে ভুট্টার 3 স্টেপে হলে প্রথম স্টেপ বাদ তৃতীয় স্টেপ বাদ দ্বিতীয় স্টেপটা আপনাকে দিয়ে ভুট্টা সাইলেজ তৈরি করতে হবে। দ্বিতীয় স্টেপটা কি? মিল্কিং স্টেপ। যখন ভুট্টা তাপ দিবেন, আঠালো আঠালো দুধের মতন বাইর হয়ে আসবে, এটাকে বলে মিল্কিং স্টেপ। এই ভুট্টাটা দিয়ে আপনারা সাইলেজ তৈরি করবেন, সুন্দর করে বস্তা প্যাকেজিং করবেন, এয়ার টাইট করবেন। 6 মাস 1 বছর পর্যন্ত আপনার বস্তা ইঁদুর বা অন্য কিছু ছিঁড়ে না যায়। 6 মাসও আপনার সাইলেজটা নষ্ট হবে না, আমি আশা করি। দ্বিতীয়তে, আপনারা যেভাবে প্রতারিত হচ্ছেন সাইলেজের নামে, সাইলেজ বলেন, ভুট্টা বলেন, তারপরে বলেন যে খড় বলেন, দানাদার খাদ্য আছে, আরো অনেক কিছুই, যে বলতেছেন ভাই আমরা 1 টাকাও আগে দিতে পারবো না, আপনি মাল পাঠাবেন তারপর আমি টাকা দিব। বিষয়টা এরকমই দাঁড়াইছে খামারিদের কাছে। কারণ কত আর প্রতারিত হবে, কত আর শিকার হবে এদের কাছ থেকে। তা আমি মনে করি, এর আগেও আমি একটা ভিডিও দিছিলাম যে আপনারা কেন প্রতারিত হবেন অনলাইনের যুগে, যেহেতু তিনি একটু মাঠ পর্যায়ে কাজ করে, হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি সাধারণত ওনার সঙ্গে আপনার সব ঠিকানা সবকিছুই নিতে পারেন। যে রাসেল ভাই কিভাবে, রাসেল ভাই একটা সংক্ষিপ্ত ভাবে বলে দিবে, ভাই আপনি এই টেকনিক তো শুধু খালি ব্যবহার করবেন, আপনি কোনোদিনও ঠকবেন না। বিষয়টা হলো, আপনি যখন যাকে মালের অর্ডার দিবেন, যার কাছ থেকে মাল সংগ্রহ করবেন, যাকে টাকা দিবেন, তাকে 1টা মিনিট শুধু আগে ভিডিও কল দিবেন। ভিডিও কল দিয়ে বলবেন, ভাই আপনার প্রজেক্টটা আমাকে দেখান, মালগুলো দেখান, আর আপনার ছবিটা দেখান। দেখানোর পর যদি ওনার যদি সঠিক ব্যবসা হয়, ইনশাল্লাহ আপনাকে মাল দেখাবে, তার ছবি দেখাবে, অল ডাটা লোকেশন ও আপনাকে দিবে। যদি ওর 2 নাম্বারই ধান্দাবাজ ব্যবসা হয়, ও কখনো আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল দিবে না, রিসিভও করবে না। আপনাকে মাসবি বলে দিলাম, কখনো রিসিভ করবেন। তাই আমি বারবার বলি যে আপনারা সাইলেজ যখন ক্রয় করবেন, তখনই তাকে ভিডিও কল দিবেন, তার প্রোডাক্ট দেখবেন, তাকে দেখবেন, তারপর উনি যদি 10,000, 20,000, 50,000 টাকা চায় তাকে দিবেন। দেওয়ার পর যদি এরকম কোনোদিন প্রতারিত হয়, আমাদের সারা বাংলাদেশে যেসব গ্রুপ আছে
ভাই ভাই অ্যাগ্রো অ্যান্ড ফার্ম, খড় বাজার বাংলাদেশ, সাইলেজ বাজার বাংলাদেশ, সাইলেজ বিডি, এই সব গ্রুপে আপনি পোস্ট করবেন যে এই প্রতারক আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে। আপনি ডকুমেন্ট সহ পোস্ট করবেন, না হলে আমাদের মেসেঞ্জারে আপনি নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই আপনারা এই দেখেন তো এই ছেলেটাকে চেনেন নাকি। আমি ইনশাল্লাহ বলে দিলাম আপনাদেরকে, কখনোই ঠকবেন না। আমি ইনশাল্লাহ আমি আরো কয়েকজনকার টাকা তুলে দিচ্ছি, ওর বাড়ি যত দূরে হোক না কেন। কারণ আমরা সারা বাংলাদেশের 64 জেলায় যত খামারি আছে সমস্ত খামারিদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়, তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়েছে। যেহেতু আমরা খামার সেক্টরে কাজ করি, খামারিদের সঙ্গে আমরা চলাফেরা করি, খামারি ভাইদেরকে আমরা তাদের খাদ্য, বোবা পশুটির জন্য খাদ্য দেই, তাদের স্নেহর ভালোবাসার পশুটার জন্য আমরা খাদ্য দেই, যাতে ওই ভাই কখনো প্রতারিত না হয়, ওই ভাই কখনো তার গবাদি পশুটাকে না খেয়ে রাখতে পারে। সেই কামনায় আজকে আমি আপনাদের এই ভিডিওটা ধরে দিলাম। আর আপনারা জানেন আমি কয়েক বছর থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আগে করছিলাম প্রথম প্রজেক্ট 7 বছর আগে করছিলাম। 7 বছর আমার রানিং ব্যবসার বয়স হলো 7 বছর। প্রথম প্রজেক্ট ছিল আমার ঘাসের কাটিং বিক্রয়, ঘাস সেল করা সারা বাংলাদেশে। দ্বিতীয়তে ছিল আমার খড়ের ব্যবসা, ছিল মানে আছে রানিং। তৃতীয়তে আমার 2 বছর হয়েছে সাইলেজের ব্যবসা। আশা করি আপনারা সাইলেজ যদি সংগ্রহ করেন, আমার কাছ থেকে সংগ্রহ করেন, ঠকবেন না কখনো। আমি বলে দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।